ওয়ান আমি কল দিব। হুম 3 2 1 গো। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমি তোমাদের ভুলা যায় নাই, কয়েকদিন আগে একটা কন্টেন্ট দিয়ে গেছিলাম, বাট আমি জানতে পারছি তোমাদের নাকি টেস্ট চলতেছে। ঠিক আছে, তো টেস্ট চলুক না চলুক, টেস্ট এক্সাম নিয়ে কিছু কথাবার্তা বলা খুবই জরুরি। একটা সুন্দর একটা ফ্যাক্ট দিয়ে শুরু করব। তুমি কি জানো এনডিসিতে আমাদের সিজনের কথাই বলতেছি, 20 ব্যাচে টেস্টে A+ পাইছিল কয়জন? এনডিসিতে টু বি অনেস্ট 2046 জন স্টুডেন্ট ছিল সায়েন্সে আমাদের সময়, বাংলা ভাষা ইংলিশ ভাষা মিলায়। একটু গেস করো তো A+ কয়জন পাইছিল? মেবি 1,500, 500, অ্যাটলিস্ট 100, 10 জন, 5 জন, না একজন ভাই। এনডিসির ফার্স্ট বয় শুধুমাত্র টেস্টে A+ পায়। বাদ বাকি আমার টেস্টের র্যাঙ্ক মেবি কত ছিল, 97 বা 84 এরকম, ভুলে গেছি। ঠিক আছে, বাট মানে 0 থেকে 200-র মধ্যে ছিল। কয়েকটা এক্সাম হয়তো আমি ঠিক মনে নাই। আমরা কেউ A+-এর ধারে কাছে ছিলাম না। আমার নিজের অ্যাভারেজ মনে হয় 60%-এর বিলো ছিল। প্রশ্ন আসতে পারে এনডিসিতে, তো ভাই কোশ্চেন অনেক কঠিন হয়, হইতে পারে, বাট কঠিন হয় বুঝলাম। তাই বলে একজন A+, লিটারেলি একজন। এবং তুমি কি জানো আমাদের টেস্টের আগে নিজেদের কলেজেরই অনেকগুলো সিলেবাস বাকি ছিল, টিচাররা কোনো রকম টান দিয়ে গেছে। তো এই জিনিসটা, ইনফরমেশনটা তোমাকে দিছে এই কারণে, যাদের টেস্ট নিয়ে খুব প্যারায় আসো, পড়ালেখা হয় নাই, অনেক কিছু বাকি, এত প্যানিক হওয়ার কিছু নাই। ওই ক্রিম জায়গা যেখানে তুমি হয়তো স্বপ্ন দেখতা, এনডিসি কিছুই না, বাট তোমরা তো দেখো ভাই, আমার কাছে এটা কিছুই না। তোমরা যেহেতু দেখো, ওইখানকার পোলাপানেরও এই বাজে দশা হয়। তুমি রাজো, কাদমজি, ঢাকা কলেজ, যে কোনো জায়গায় যাও, সেম সিনারিওটা পাবা। হয়তো এত বাজে না, এনডিসির কোশ্চেন খুব জাদ্রেল লেভেলে করে, এর থেকে মানে ওই রেশিওটা ক্লোজার। ঠিক আছে, এখন বাংলাদেশে আমাদের মধ্যে মেইন সমস্যাটা কি জানো? আমরা না মানে টেস্ট এক্সাম নিয়ে কিন্তু খুব একটা ফ্যান্টাসাইজ ছিলাম না, টু বি অনেস্ট। সত্যি বলো, ফার্স্ট ইয়ারে টেস্ট এক্সাম নিয়ে তোমার কতটুকু ফ্যাসিনেশন ছিল? কিছুই ছিল না। কিন্তু কলেজের এক্সাম নিয়ে কে কি কেয়ার করে? এখন যখন টেস্ট এক্সাম আসছে, তুমি কিন্তু পাগল হয়ে গেছো। বাঙালির সমস্যা এটা, প্রথমে জ্বর নিয়ে বদার্ট হয় না, পরে যখন থেকে টাইফয়েড হয়ে গেছে পাগল হয়ে যায়। তার মানে এখন তো পাগল হয়ে লাভ নাই। তো প্রথম কথা হচ্ছে ভাই, ডু ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য টেস্ট এক্সাম? ডু ইউ রিয়েলি কেয়ার? আমার কথা জিজ্ঞাসা করবা। এটার যে মাইন্ডসেটটা এখানে আনতে হয়, সেই মাইন্ডসেটটা হচ্ছে এইটা। আমরা শুধু এনডিসি বলতেছি না, তুমি যাদেরকে, যেসব ভাইয়াকে, যে ভাইয়াই কথা বলো, যারা অ্যাডমিশনে ভালো করছে, একটা টপ টায়ার ভার্সিটিতে পরে দেখেই তোমার সামনে আসে, তুমি তাদের ভিডিও দেখো, মানে মধ্যে কথা, যারা অ্যাডমিশনে ভালো করছে, বিশ্বাস করো আমাদের সামনে ইয়ার ফাইনাল ছিল, সেকেন্ড ইয়ার ফাইনাল ছিল, টেস্ট ছিল, প্রি টেস্ট ছিল, দেন এইচএসসি ছিল। তোমার কাছে মনে হইতে পারে যে আমাদের টার্গেট হয়তো প্রথমে এইচএসসি থাকে, দেন অ্যাডমিশন। ট্রুথ বি টোল্ড, আচ্ছা আমাদের এইচএসসি এক্সাম হয় নাই বাই দ্য ওয়ে, বাট এই জিনিসটা আমাদেরকে খুব একটা সমস্যায় ফেলায় নাই। কেন ফেলায় নাই? বিকজ আমাদের শুরু থেকে ভাই, এটা বললে যে কী গালি খাওয়া লাগে, ফার্স্ট ইয়ার থেকে আমাদের টার্গেট ছিল অ্যাডমিশন। তার মানে কি ভাই, আপনি শুরুর থেকেই একদম অ্যাডমিশনের ইয়া নিছেন না? ব্যাপারটা এরকম না, বাট মেন্টালিটি সেটটা ছিল এরকম যে যে লোকটা বুয়েটে চান্স পাবে, ও যদি সামান্য টেস্টে ফেল করে, কেমনে কি? তুমি দেখো বুয়েটের পোলাপান তাদের টার্ম ফাইনাল নিয়ে অনেক কনফিডেন্ট থাকে। এটা থাকার কারণ কি জানো ভাই? পড়তেছি বুয়েটে, টার্ম ফাইনালে পাস করতে লাগে 40%। 40%-এ যদি রেস করতে না পারি, তাহলে তো সালা আমার বুয়েটে চান্স পাওয়ারই কথা না। এই মাইন্ডসেটটা আমাদের তখনও ছিল যে ভাই, আমি টার্গেট করতেছি বুয়েটে যাব, যেখানে অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 0.05%, টার্গেট মেডিকেল, টার্গেট ঢাবি, যেখানে 1%-এর বিলো মানুষ চান্স পায়। আমি চিন্তা করতেছি কি নিয়ে? ফার্স্ট ইয়ার ফাইনাল, সেকেন্ড ইয়ার ফাইনাল, টেস্ট। অ্যাটলিস্ট ভাই তুমি যদি এইচএসসি নিয়েও বদার্ড হইতে, আমি তাও ধরতাম না, ঠিক আছে একটু হইছে, বাট এগুলো নিয়ে কে বদার্ড হয় ভাই? এখন তার মানে একটা প্রশ্ন আছে ভাই, আপনি তো এখানে একটা বাজে কথা বললেন, আপনি নিজে টেস্টে হচ্ছে টপ 100 বা টপ 200-এ ছিলেন, আপনি বলতেছেন টার্গেট টেস্ট ছিল না। দ্যাটস ওয়াই আমি টপ 100-এ গেছি। আমার টার্গেট যদি টেস্ট হইতো, আমি এখানে টপ 100-এ যাইতাম না, 2000-এ চলে যাইতাম, 1000-এর বাইরে থাকতাম। এটা একটু বুঝো। অনেক সময় তুমি দেখবা যে, মনে করো ধরো একটা খুব ভালো লেভেলের ব্যাটসম্যান ক্রিকেট খেলতে আসছে, একদম না পারা একটা টিমের সাথে খেলতেছে, ধুম করে গোল্ডেন ডাক। খাওয়ার রিজন কি জানো? কারণ হয়তো ওর মেন্টালিটিতে কোনো সমস্যা ছিল। জেনারেলি যেসব প্লেয়াররা মানে বরাবর প্রত্যেক ম্যাচে ভালো খেলে, এটার রিজন একটাই থাকে যে ওইটাকে কেয়ার করে না। আর কিসের আইপিএল, কিসের বিপিএল, টার্গেট ওয়ার্ল্ড কাপ, টার্গেট নেক্সট বিশ্বকাপ, এরকম টার্গেট থাকে। তো মুদ্রা কথা, টার্গেটটা বড় রাখতে হবে। তোমার এই টার্গেটটা ছিল, আমি বিশ্বাস করি,
বাট এই টাইমে আইসা সোসাইটি তোমাকে যেমনে খাওয়াই তুমি অমনে খাও, একটু মাথায় ঢুকাও, টেস্ট এক্সাম হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে টেস্ট এক্সাম তাহলে দিতেছে, তো শুডেন্ট আই ইউজ ইট? ইয়া অবভিয়াসলি। এই পর্যন্ত যদি তুমি আমার সাথে অ্যাগ্রি করো যে ভাই না, ফার্স্ট ইয়ারে আমার বাপ মা যেই স্বপ্নটা দেখাইছিল, আমি বাপ মারা যে স্বপ্নটা দেখায় আসছি, ঢাকা আসছি, বা খুব খারাপ আছে, অনেক কিছু স্যাক্রিফাইস করছি, ওই যে বুয়েট ঢাবে মেডিকেল ওই জায়গাগুলা, এখন আমি ধূপ করে সব কিছু চেঞ্জ করে ভাই ওই জিনিসটা আমি মানতেছি না। আমি ওই ফার্স্ট ইয়ারের তমুক সেলিম রহিম করিম যে স্বপ্নটা দেখছিলাম, আমি ওই স্বপ্নের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখি, আপনার প্রতি সম্মান আছে, এইটুকু বিশ্বাস যদি এইখানে আয়সা থাকে, এইবার তোমার আমি বলবো টেস্ট এক্সাম দিয়ে কি কি করা যায়, মানে এটাকে আমাদের ফেভারে কেমনে কাজ করা যায়, আমরা টেস্ট এক্সাম নিয়ে কেমনে চিন্তা করতাম। প্রথমত এই টেস্ট এক্সাম এই জিনিসটাকে আমরা ইউজ করতাম বেসিকলি কিছু জিনিস আইডেন্টিফায়ার হিসেবে, লাইক দ্যাট ওয়াজ আওয়ার আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি ভাই, মানে এটাতে আমরা দেখতাম একটা কাইন্ড অফ লিটমাস টেস্টের মতো, যে লাল দেয় না নীল দেয়, কীরকম আমাদের স্ট্রং পয়েন্ট কি এটা দেখতাম। ফিজিক্স এক্সামে কতটুক পড়ছি ভার্সেস কতটুক বাকি ছিল, কেমন করলাম, এমসিকিউতে ভালো করলাম, রিটার্নে ভালো করলাম, ম্যাথমেটিক্যাল প্রবলেম ভালো পারি না কোনটা পারি, স্ট্রং পয়েন্ট জাজমেন্ট করতে পারতাম আমরা টেস্ট এক্সাম দিয়ে, মানে এটা নামও টেস্ট, চিন্তা করতামও টেস্ট হিসেবে। সেকেন্ড থিং, উইক পয়েন্টগুলা, সারা দিন এই উইকনেস বানানো ভুল হয়েছে, সারা দিন মনে করে ম্যাথ পড়ছি, ম্যাথে খারাপ করছি, কি আইডেন্টিফাই করে যে তুই ম্যাথে দুর্বল, এই জিনিসটা আইডেন্টিফাই করতাম কিসের মাধ্যমে, টেস্ট এক্সামের মাধ্যমে। থার্ড থিং, রিয়েলিটি চেক। টেস্ট এক্সামের পরে একটা মেজরিটি সেগমেন্ট, আই ক্যান অ্যাসোর ইউ, তুমি যদি এখনও আমাদের স্প্রিন্ট 2.0-তে না আসো, টেস্ট এক্সামের পরে দেখবা ধূপ 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 করে আসবা। কেন আসবা জানো? তখন একটা রিয়েলিটি চেক খাবা যে টেস্ট পেপার লাগে ভাইয়া। অ্যাডমিশনে যেমন কোশ্চেন ব্যাংক লাগে, আশপাশে দেখছো ঠিক একইভাবে এইচএসসিতে ভালো করতে টেস্ট পেপার লাগে। টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংকের মধ্যে মিলটা কি? মিল হচ্ছে দুইটাই হচ্ছে বিগত বছরের প্রশ্ন, এটাকে অ্যানালাইজ করে শর্ট অ্যান্ড কম্প্যাক্টেড করতে হয় যেন পরীক্ষার আগের রাতে পড়া যায়। আমরা স্প্রিন্ট 2.0-তে এই কারণে টেস্ট পেপার সলভ লাইভে করাবো, ঠিক আছে? তো এই রিয়েলিটি চেকটা আমাদেরকে এই টাইমে এসে মাথায় আসে যে ভাই টেস্ট পেপার করতে হবে, এটা কইরা যায় না। এবং তুমি খেয়াল করলে দেখবা কলেজের টিচাররাও মেজরিটি টেস্ট পেপার থেকে কোশ্চেন করে। সুন্দর একটা কথা বলি, তুমি জাস্ট খালি বোর্ড কোশ্চেন দেখে যাও, তুমি দেখবা টেস্টের 70% কোশ্চেন তোমার ওখান থেকে আসছে। 70%, আই ডু রিপিট, একদম সরাসরি। আর যদি ডিরাইভড কোশ্চেন বলো যে একটু ঘুরায় আসছে, তুমি 90% পাবা। এবার আসো যে টেস্ট এক্সামকে আমরা আর কি কি ব্যাপারে ইউজ করতে পারি, সেটা হচ্ছে 1 নাম্বার সার্টেন টপিকে ক্লিয়ারেন্স। দেখো তোমার টার্গেট অ্যাডমিশন, তো মনে করো তোমার টেস্ট এক্সামে এবার একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে বলবিদ্যা। তো তুমি বলবিদ্যাটা মোটামুটি পারো, আরও অসংখ্য চ্যাপ্টার আছে, ধরো তুমি 3টা 4টা 5টা চ্যাপ্টার পিক করলা যেগুলো পারলে টেস্ট এক্সাম অ্যাটলিস্ট পাস হয়ে আসে। এখন আমার মনে করে ফিজিক্সের চ্যাপ্টার আছে 14টা শর্টে, আমি 14টা থেকে পিক করলাম, ফার্স্ট পেপারে আসি 7টা থেকে আমি পিক করলাম ধরো 4টা, এই 4টা এমন চ্যাপ্টার পিক করছি যেটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসলে আমি পাস করতে পারবো। এখন এই 4টা চ্যাপ্টারকে আমি একটা এমন ক্লিয়ারেন্স লেভেলে নিয়ে যাব সো দ্যাট আমি এটার বুয়েটের কোশ্চেনও সলভ করতে পারবো। পরীক্ষায় কি হবে না হবে, আই ডোন্ট গিভ আ সিঙ্গেল হেডেক অ্যাবাউট দ্যাট। খারাপ হইলে খারাপ হবে, ভালো হইলে ভালো হবে, কিচ্ছু যায় আসে না। কথা হচ্ছে ভাই আমি যে 4টা চ্যাপ্টার পিক করছি, এই 4টা চ্যাপ্টারের বাপ হয়ে আসবো আমি। অ্যান্ড এই মেন্টালিটিটার কারণেই তুমি দেখবা টেস্টে তুমি ভালো করতেছো, কারণ এই চ্যাপ্টার থেকে যা আসবে তুমি পারতেছো, স্বাভাবিকভাবে এখান থেকে তুমি কমন পাওয়া যাবে। বলবিদ্যা থেকে 2টা কোশ্চেন তো আসবেই, হয়ে গেল। তো এটাকে আমরা একটা কাইন্ড অফ সার্টেন টপিক ক্লিয়ারেন্সের চিন্তা করতাম। লাইক ধরো ইন্টিগ্রেশনের সমস্যা আছে, হাউএভার টেস্ট এক্সামের আগে আমি সব বাদ দেওয়া হলেও ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে যাব, এটা আমাকে অনেক আগে রাখবে। সেকেন্ড থিং হইতেছে না পড়ে কিছু চ্যাপ্টার দিয়ে দেখো, মজা। যেমন এখানে 3টা চ্যাপ্টার বাদ দিছো, এই যে 3টা চ্যাপ্টারকে বাদ দিলা, না পড়ে দিয়ে দেখো যে না পড়লে কতটুকু পারি, কি দরকার এটা দিয়ে। তুমি না পড়ে কতটুকু করতে পারো এই জিনিসটা খুব জরুরি, কারণ এইচএসসি এক্সামের আগে নোবডি নোজ, আল্লাহ যদি তোমার কপালে খারাপ কিছু রাখে, যদি পড়তে না পারো, তখন এই যে এক্সপেরিয়েন্সটা, না পড়ে পরীক্ষা দিতে পারছে, এই যে এক্সপেরিয়েন্সটা, এক্সাম ইজ অল আবার এক্সপেরিয়েন্স, তোমাকে অনেক হেল্প করবে। অ্যানাদার থিং হচ্ছে ভাই তোমার মেন্টালিটি। এক্সামে ভালো করা আর খুব ভালো জানা, খুব ভালো পড়া, দুইটা ডিফারেন্ট লেভেলের জিনিস। এক্সামে ভালো করতে হলে একটা ডিফারেন্ট মেন্টালিটি লাগে, যেটাকে বলা হয় সামনে যাওয়ার মেন্টালিটি, কাটায় ওঠার মেন্টালিটি। তুমি যদি খুব বন্ধু সুলভ মানুষ হও,
টেস্টে খুব একটা ভালো করতে পারবা না। ভালো করতে হইলে ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওয়ে, হোয়াই অ্যাম আই নট অন টপ, আদারওয়াইজ যেতে পারবা না। কাটানোটা বুঝতে হবে যে আমি ওকে কাটাবো, একে কাটাবো। টেস্টের র্যাঙ্ক ম্যাটার করে না তো, বাট তুই এক হইলি কেন, আমি তো না, তো আমাকে যাইতে হবে। এই হেডেকটা যেদিন থেকে তোমার মাথায় ঢুকবে, এই হাঙ্গারটা যেদিন থেকে তোমার মাথায় ঢুকবে, ট্রাস্ট মি, লাইফ উড বি ওয়ে ইজিয়ার। মনে করো তুমি এখানে দাওয়াত খাইতে গেছো, ইউ ইমাজিন তোমাকে জাস্ট মুরগির মাংস দিবে, মুরগি দিলে তোমার পেট ভরে যাবে। তুমি ইমাজিন করছো মুরগি আছে, গরু আছে, খাসি আছে, জাস্ট মুরগি দিলে। এখন কিন্তু তুমি আরও এক্সপেক্ট করতেছো ভিতরে ভিতরে, আরও দেয় না কেন? তো তোমার যখন এক্সপেকটেশন লেভেলটা ওই জায়গাটাতে, লাইক হোয়াই অ্যাম আই নট অন টপ, টেস্টের রেজাল্ট ভালো হোক খারাপ হোক, তোমার মোটিভেশন ডাবল ট্রিপল কোয়াড্রাপল হবে। টার্গেট যদি থাকে জাস্ট টেস্টে হয়েছে ভাই, টপ 100 তো হয়ে গেছে, হয়েছে আলহামদুলিল্লাহ, এ প্লাস তো আসছে, হয়েছে, নেক্সটে কিন্তু তোমার মধ্যে হাঙ্গারটা নাই। ইসলামে একটা সুন্নাত আছে, সেটা কি জানো, যে কম খাইতে বলে, মানে পুরোপুরি পেট ভরতে কিন্তু নিষেধ করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও 60 to 70% খাইতেন অ্যান্ড বাকিটুকু পেট ফাঁকা রাখতেন। বিকজ একটা সিংহ যার পেট ভরা ও ঘুমাবে, যার পেটে ফাঁকা আছে, হাঙ্গার আছে, ও কিন্তু যে কোনো কিছু করতে পারে লিটারালি। অ্যাড্রিনাল যে রাশটা এটা তখন আসে। তো টেস্ট এক্সামকে আমরা একটা মেন্টালিটি চেক হিসেবে ইউজ করতে পারি, যে ও আমাকে কাটায় গেছে, ঠিক আছে, র্যাঙ্ক ডাজেন্ট ম্যাটার, কাটাইলো কেন, নেক্সট টাইম আই উড মেক শিওর ওর তুলনায় আমি 10 গুণ আগে যাব। এই জিনিসটা যদি তুমি পড়ালেখার ক্ষেত্রে করো, দিস ইজ নেভার ব্যাড। লাইফের ক্ষেত্রে এমনি চিন্তা করো না, পরের খারাপ চাই ভালো করার কিছু নাই, চিন্তা করতে হবে ও ভালো করুক, বাট আই উড বি বেটার। আমি আমার যতগুলো ক্লোজ ফ্রেন্ড ছিল বলতেছে, আছে একজন দুজন আছে, কম খুবই, পিপল আর অ্যালোন অন টপ। আমি টপের কেউ না, বাট আই ওয়ানা বি অন টপ, দ্যাটস ওয়াই একা হয়ে যাই, বারে একা হয়ে যাই। সত্য কথা একটা বলি, যে আমার মানে যাদেরকে নিয়ে আমি অ্যাকচুয়ালি কেয়ার করি তাদেরকে আমি ফ্রেন্ড বলি, আদারওয়াইজ ব্যাচমেট বলি। তো ফ্রেন্ডদেরকে নিয়ে আমি সবসময় দোয়া করতাম, ওই জন্য অনেক ভালো করে। বাট আরেকটা দোয়া করতাম, দ্যাট ওয়াজ মাই সেকেন্ড লাইন, যেটা কেউ করে না, 99% করে না, সেটা হচ্ছে আমি যেন ওর থেকেও ভালো করি। সো দ্য ফ্যাক্টর ইজ, করুক না ভালো, আমি ওর উপরে যাব। ওকে তুমি নামাইতে চাও না, ও এলিভেটেড হোক, তুমি ওর উপরে যাও, দ্যাটস ইট। ইজি গেম, বাট দ্যাট ইজ অ্যাবাউট কম্পিটিশান। এক্সামে ভালো করা মানেই কম্পিটিশান বুঝতে হবে, ওটা টপে যাইতে হবে। অনেক জানতে চাও, তাহলে তোমার এই বাংলাদেশে থাকারই কথা না, ফিনল্যান্ডে চলে যাও, দেশে থাকবা, কম্পিটিশান শিখো, কম্পিটিশান বুঝো। টেস্ট এক্সাম নিয়ে মাতামাতি করার কিছু নাই, বাট অ্যাটলিস্ট র্যাঙ্কটা যেন তোমাকে বদার করে, যে ও আমার চাকে গেল কেন। কারণ আমি যদি আমার কলেজেই টপ করতে না পারি, ভাই বাইরে কত পোলাবান আছে। আমরা যখন স্কুল লাইফে পড়ছি, আমি ক্লাস 1 থেকে 10 ফার্স্ট বয় ছিলাম, এবং কাইন্ড অফ তোমার আনডিসপিউটেড ফার্স্ট বয় ছিলাম, মানে আশপাশে কে ছিল আমি জানতামও না, এমন অবস্থা ছিল, ট্রুথ বি টোল্ড। কলেজ লাইফে ঢুকে এমন একটা ধাক্কা খাইলাম, কিরে ভাই টপ 100 আসতে তো পেন খাচ্ছি, আগে তো ফার্স্ট ছিলাম। বুয়েটে ঢুকলাম, ভাই CG4 ভুড়ি পাইতেছি, আমি ভাই তোমার CG 3.5 উঠাইতে লাইফ নেয় হয়ে যাচ্ছে। তো এই রিয়েলিটি চেকগুলো তো বুঝতে হবে। টেস্ট তোমার কলেজে হচ্ছে, দেন বাইরে HSC, রাইট? একটু বোঝার চেষ্টা করো। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। জাস্ট বোঝানোর টার্গেট ছিল তোমাকে, যে টেস্ট এক্সামটাকে আমরা কেমনে ইউজ করতে পারি, এটার প্রোস অ্যান্ড কনস কি, আমরা কেমনে ইউজ করছি। দ্যাটস অল অ্যাবাউট ইট। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।